এই রাস্তাটা যেভাবে খালা খন্দে ভরে গিয়েছিল সেভাবে এই রাস্তার কোনো কাজই হয়নি। এই রাস্তাতে কত মানুষের এই কিছুদিনের মধ্যেই আপনাদের মধ্যে দিয়ে খবরের মধ্যে প্রকাশ হয়েছে কত গরিব মানুষের জীবন চলে গেছে, কত অ্যাক্সিডেন্ট ঘটেছে। এতদিন এখানকার নেতা মন্ত্রী কারুর হুঁশ জাগেনি, সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। আর যেই দেখেছেন দিদিমণি আসছেন, দিদিমণি বলে ব্যাপার, নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কোমরে খ্যাচকা লেগে যায় তাই গর্ত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে। এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নাই। এতদিন নেতা মন্ত্রীরা ঘুমোচ্ছিলেন, দিদিকে কাজ দেখাতে হবে, দিদি পশ্চিমবাংলার উন্নয়ন করছি, আমরা নেতা আমরা মন্ত্রী, তাই একবারে সবাই রাস্তায়। কালকে তো সকাল থেকে সন্ধে পর্যন্ত যত নীলবাতি গাড়ি সব মোটামুটি এই রাস্তায় সবসময় আসছে যাচ্ছে। মানে এমন অবস্থা যেন মনে হচ্ছে পুরো সরকারটা রাস্তায় নেমে গেল, এমন উন্নয়ন দেখালো। তো এটা যতই দেখি হাসি আর মজা, এদেরকে দেখা মানে লজ্জা, এদেরকে দেখা মানে ধিৎকার, আর কিছু বলার ভাষা নয়। এই সরকারটা পুরো উন্নয়নের জন্য নয়, পশ্চিমবাংলার মানুষের জন্য নয়, নিজেদের তদারকি করার জন্য, ওই নিজেদের যাতে না খ্যাচকা লেগে যায় কোমরে, যাতে দিদিমণির মাথাটা গাড়িতে না ঠুকে যায় গর্তই পড়ে গেলে, সেই জন্য নেতা মন্ত্রীরা উঠে হুবড়ি খেয়ে উঠে পড়ে লেগেছিল। সিট বাঁচাতে হবে, গদি বাঁচাতে হবে, পয়সা খেতে হবে, এগুলো তার এক একটা নমুনা। আমার নাম দোলন দাস, গোঘাট বিধানসভার বিজেপির নেত্রী।